আইপিএলে যাচ্ছেন ৩ বাংলাদেশি, কিন্তু ম্যাচ খেলার সুযোগ পাবেন তো, নাকি কেবল পানি টানতেই হবে? ৩ জনের মধ্যে ম্যাচ খেলার কার কেমন সুযোগ? এরই মধ্যে অন্য এক গুঞ্জন উঠেছে, সাকিব নাকি যাবেন আমেরিকা। গত মৌসুমে আইপিএলে দল না পেলেও এবারের নিলামে সাকিবকে দলে ভিড়িয়েছে তার পুরনো দল কলকাতা। আর অন্যদিকে লিটন আইপিএলে সুযোগ পেলেন প্রথমবার। শিরোপা পুনরুদ্ধারের মিশনে এবারের আইপিএলে কেমন একাদশ খেলাতে পারে কলকাতা? একাদশে সাকিব লিটনের জায়গা পাওয়ার সম্ভাবনাই বা কতটুকু? ৩১ মার্চ থেকে শুরু হলো আইপিএলের এবারের আসর, যেখানে সাকিব আল হাসান ও লিটন দাসের কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচ খেলবে ১ এপ্রিল পাঞ্জাব কিংসের বিপক্ষে। সাকিব ও লিটন কবে থেকে আইপিএল খেলতে পারবেন সেটা এখনও নিশ্চিত নয়। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের সিদ্ধান্তে অনড় থাকলে টুর্নামেন্টের প্রথম থেকে সাকিব লিটনের আইপিএল খেলা যে হচ্ছে না তা নিশ্চিত। তবে খেলতে পারবেন আইপিএলের মাঝামাঝি সময়, আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট শেষে আর ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগ পর্যন্ত। আর গেলেও তাদের সুযোগ কেমন? আইপিএলে প্রতি দলে বিদেশি ক্রিকেটার খেলতে পারেন ৪ জন। কলকাতায় বিদেশি ক্রিকেটারদের মধ্যে আন্দ্রে রাসেল ও সুনীল নারায়ণের একাদশে থাকা প্রায় নিশ্চিত। এর কারণ, ১ দশক ধরে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে তাদের পারফরমেন্স ও এই সংস্করণে তাদের সামর্থ্য। চোটজনিত কোনো সমস্যায় পড়লে হয়তো বিকল্প ক্রিকেটারদের দিকে চোখ দেবে কলকাতার টিম ম্যানেজমেন্ট। রাসেলের বিকল্প হিসাবে গত নিলামে ডেভিড ভিসাকে দলেও নিয়েছে তারা। আর নারায়ণের বিকল্প হতে পারেন সাকিব, আবার দুজনেই থাকতে পারেন একাদশে। সেক্ষেত্রে উইকেট থেকে বাড়তি সহায়তা পাওয়ার সম্ভাবনা থাকবে স্পিনারদের। বিদেশি পেসারদের মধ্যে কলকাতার দলে আছেন টিম সাউদি ও লোকি ফার্গুসন। এই দুই ক্রিকেটারদের মধ্যে যে কোনো একজনকেই একাদশে দেখার সম্ভাবনা বেশি। নতুন বলের দায়িত্বটা যদি উমেশ যাদব ভালোভাবে পালন করতে পারেন, তাহলে ডেথ ওভার বিশেষজ্ঞ ফার্গুসনকেই দলে দেখা যেতে পারে। যদিও ফার্গুসনও ডেথ ওভারে কিছুটা খরুচে। ২০১৯ মৌসুমের পর থেকে খেলা ২৬ ম্যাচে তিনি ডেথ ওভারে রান খরচ করেছেন ৯.৮৬ গড়ে। এরপরও উইকেট শিকারী হওয়ায় তার উপরই ভরসা রাখতে পারে দলটি। তাই একাদশে ২ উইন্ডিজ তারকা আর ১ কিউই পেসারের খেলা অনেকটাই নিশ্চিত। সেক্ষেত্রে বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে সাকিবের চেয়ে লিটনই এগিয়ে আছেন। মূলত কলকাতার এবারের স্কোয়াডে লিটন ও রহমানুল্লাহ গুরবাজ ছাড়া প্রতিষ্ঠিত কোনো ওপেনার নেই। এই দুই ব্যাটসম্যান ছাড়া ওপেন করতে পারেন ভেঙ্কটেশ আয়ার, উইকেটকিপার ব্যাটসম্যান নারায়ণ জগদীশান, অধিনায়ক নীতিশ রানা কিংবা সুনীল নারায়ণও। যেহেতু চোটের কারণে দলের সেরা ব্যাটসম্যান শ্রেয়াস আয়ার টুর্নামেন্টের প্রথম ভাগে খেলতে পারছেন না, তাই ভারপ্রাপ্ত অধিনায়ক নীতিশের ওপেনিংয়ে না খেলে ৪ নম্বরে খেলার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে ভেঙ্কটেশ আয়ার খেলতে পারেন ৩ নম্বরে। পরিস্থিতি অনুযায়ী ৩ নম্বর ও ৪ নম্বর জায়গা অদল বদল করতে পারেন এই দুজন। এদিকে আগের আসরে চমক দেখানো দিল্লির মুস্তাফিজকে পেস আক্রমণে অ্যান্ড্রিক নরকিয়া, লুঙ্গি এনজিডিদের সঙ্গে সুযোগের লড়াইয়ে থাকতে হবে। সেক্ষেত্রে তারও নিয়মিত একাদশে জায়গা পাওয়াটা নিশ্চিত নয়। যাই হোক, বাংলাদেশি ক্রিকেটার আইপিএলে খেলছেন, এটা আমাদের জন্য অনেক বড় খবর। আশা করি তারা সবাই ভালো পারফরমেন্স করবেন, যেন আমাদের খেলোয়াড়দের নিয়ে হাসাহাসি না হয়।